কঠিন জিনিস করার চেষ্টা করুন। আপনার যদি মনে হয় যে আপনি পারবেন না, তবুও চেষ্টা করুন, কারণ কঠিন চেষ্টা করলেই সহজ আরও বেশি সহজ হয়ে যায়। কেউ সাহায্য করলে তাকে ধন্যবাদ জানাতে ভুলবেন না, কারণ এই একটি শব্দই পরবর্তীতে আরেকটি সাহায্য পাওয়ার পথ প্রশস্ত করে। পরাজয়কে সবকিছুর শেষ নয়, শুরু হিসেবে দেখুন। ক্ষমা করতে শিখুন। মানুষ মাত্রই তো ভুল হয়, তবে বারবার ভুল করার পরেও ক্ষমা করে দিয়ে নিজের অ্যাটিটিউডকে বিসর্জন দেবেন না, কারণ জীবনের সেলফ রেসপেক্টেরও দরকার আছে। মানুষকে প্রয়োজনের অতিরিক্ত কিছুই দিতে যাবেন না। প্রয়োজনের অতিরিক্ত কিছু দিলে তারা আপনাকে অবহেলার চোখে দেখতে শুরু করবে। নিজের কাজের জন্য নিজেই গর্ববোধ করুন। হিংসা করার জন্য তো অন্যরা আছেই, তবে কাজ যেন সমাজের কাছে গৃহীত হয়। চুরি করে গর্ববোধ করা নির্বুদ্ধিতার পরিচয়। পুরাতনকে নিয়ে আঁকড়ে ধরে নয়, নতুন জিনিসও একটু চেষ্টা করে দেখুন। চেষ্টা করুন নিজেকে আপডেট করার। মুখে হাসিটা রাখার চেষ্টা করুন, তবে চরম মুহূর্তে হাসতে গিয়ে নিজের বোকামির পরিচয় দিতে যাবেন না। জল যতই পরিষ্কার হোক না কেন, একসময় সেই জল কাদায় মিশে গিয়ে নোংরা হয়ে যায়। জীবন যে স্বচ্ছ নয়, জীবনে সবসময় যে সুখের রাজত্ব এমনটাও নয়, এই কথাটি বুঝতে শিখুন। যা হবে দেখা যাবে, এই ভাবনা ত্যাগ করে ভবিষ্যৎকে নিয়ে আজই ভেবে রাখুন। আজ গাছ লাগালে সেই গাছ ভবিষ্যতে ফল দেবে, কিন্তু গাছ না লাগিয়েই ফল পাওয়ার আশা করবেন না। খালি কলসি বাজে বেশি, তাই যারা অতিরিক্ত অস্বাভাবিক কথা বলে তাদের এড়িয়ে যাওয়ার চেষ্টা করুন। সে আসলে কিছুই জানে না। কেউ ভুল করলে তাকে একবার ধরিয়ে দেওয়ার পরেও যদি সে আবার সেই ভুলটি করে, তাহলে দ্বিতীয়বার তাকে আর ভুল ধরিয়ে দেওয়ার কোনো দরকার নেই, কারণ সে আপনাকে ও আপনার কথাকে গুরুত্ব দেয় না। আর যেখানে আপনার কোনো গুরুত্ব নেই, সেখানে পদার্পণ না করাই শ্রেয়। বিশ্বাস করার চেষ্টা করুন, তবে বিশ্বাস ভঙ্গকারীকে দ্বিতীয়বার সুযোগ দেবেন না, এতে ক্ষতির পরিমাণ বাড়বে। যদি কেবলমাত্র প্রয়োজনের সময়ই মানুষ আপনাকে মনে করে, তাহলে সেটাকে খারাপভাবে দেখার কিছুই নেই, কারণ তারা বিশ্বাস করে যে কেবলমাত্র আপনিই তাকে সমস্যা থেকে বেরোতে সাহায্য করতে পারেন। এতে তো আপনার গর্ব হওয়া উচিত, কারণ তারা তাদের অসময়ে আপনার কাছে সাহায্য চেয়েছে। তাই চেষ্টা করুন যতটা সম্ভব তাকে সাহায্য করার। টাকার জন্য খারাপ চরিত্রের মানুষকে বিয়ে করতে যাবেন না, কারণ আপনার জীবনের হাসি খুশির প্রায় 95% সঠিক বিবাহের উপরই নির্ভরশীল। কুঁড়ে ঘরে বসবাস করলেও সেই ঘরে যদি শান্তি বজায় থাকে, তাহলে সেটি অশান্তিতে পূর্ণ অট্টালিকার থেকে অনেক বেশি ভালো।